So, hey guys, good morning. Welcome to my YouTube channel, Facebook profile, and another new long vlog. তো গাইস, তোমরা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর হ্যাঁ গাইস, আমি এর আগে একটা ফার্স্ট ব্লগ মানে আপলোড দিয়েছিলাম লং ব্লগ। তো গাইস, তোমরা ওই ভিডিওটার মধ্যে এত ভালোবাসা দিছো ফেসবুকের মধ্যে গাইস, ভিডিওটা আমার 50,000 ভিউজ ক্রস করছে। আর ইউটিউব চ্যানেলে আমার 1,500 ভিউজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিওটা হবে প্রবাসী জীবনযাপন নিয়ে। প্রবাসীরা কি রকম করে জীবনযাপন করে, হ্যাঁ, কোথায় রান্না করে, কোথায় গোসল করে, কোথায় বাথরুম করে, মানে এ টু জেড আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো গাইস, বর্তমানে আমি আছি কাজের একটা জায়গায়। তো এমন এক জায়গায় আছি যেইখানে মনে করো আশেপাশে কোনো মানুষ নাই, 2-1 আছে। তো এইখানে আমার কোনো আওয়াজ আসবে না, কোনো নয়েজ আসবে না। তো গাইস, এইখানে আমি ভিডিওটা বানাচ্ছি। আমার ভিডিওটা যদি কোনো সাউন্ড টাউন আসে, কোনো বাকি নয়েজ আসে, দেখলে মানে ওসব অসুবিধা হলে মানে মাফ করে দিবেন। কারণ ভাই, ছোট ভাই তো, আর প্রথম লং ভিডিও বানা শুরু করে দিয়েছি, জানি না কেমন হবে। তো গাইস, বেশি কথা না বলি, চলো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই প্রবাসীদের রুম কি রকম হয়। তো লেটস গো। সো গাইস, আমি চলে আসছি প্রবাসীদের রুম দেখাতে। তো দেখো প্রবাসীদের রুম কি রকম হয়। এইগুলো তো আমার রুম না, এইগুলো আমাদের ভাই বেরাদের রুম। মনে করো অনেক অনেক জায়গা থেকে মানুষগুলো আসছে। মনে করো গুজরাট, সরি মালদা, তারপর মনে করো মুর্শিদাবাদ, ওইখান থেকে অনেক মানুষই আমাদের এইখানে কাজ করে। তো আমি তাদের রুমগুলো দেখাচ্ছি। তো এই দেখো, এইখানে অনেক ভাই ব্রাদার আছে, এইগুলো রুম হয়। তো এইগুলো আমাদের রুম না, তো আমাদের রুম আছে ওই সাইডে। তো আমি তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। আমার রুমে কিরকম করে রান্না করি, আমার ভাই ব্রাদার কিরকম করে মানে থাকে। তো চলো দেখাচ্ছি। সো ফাইনালি আমি আমার রুমের এইদিকে চলে আসছি। তো চলো আজকে রুমের ভিতরে অবধি যাবো, রুমের ভিতরে কিরকম করে আমরা রান্না করি, কিরকম করে থাকি। হ্যাঁ, চলো রুমগুলো দেখাচ্ছি। সর্বপ্রথম রুমগুলো দেখাই আমি তোমাদেরকে। তো এই দেখো, আমাদের এগুলো রুম। এইখানে অনেক ভাই বেদাদের আছে। তো গাইস, আজকে ছুটির দিন। হ্যাঁ, আজকে পাতাং উড়াবে এগুলো, মানে এইখানে ছুটি হয়েছে, মানে উপরে যে গুড্ডি গুলো ওড়ায়। তো এইগুলোই আমার রুম। তো গাইস, আমি তোমাদেরকে আমার রুম দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা লং ভিডিও হবে, যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে মাফ করে দিবেন। তো আমি আমার রুম দেখাতে চলেছি। তো চলো আমার রুমের ভিতরে যাই, দেখি রুমের ভিতরে কিরকম করে আমরা রান্না করি, কিরকম করে থাকি। চলো দেখাচ্ছি। এই যে গাইস, এইখানে আমার রান্না করার জিনিস সবকিছু এইখানে আছে। আমার এইখানে ভাই ব্রাদার সবগুলো ঘুমিয়ে আছে। হ্যাঁ, এই যে। তো আজকে আমরা কাজে যাই নাই, আজকে আমাদের ছুটি হয়েছে। ছুটি হওয়ার কারণ একটাই, গুজরাটে একটা উৎসব মানানো হয়। এইখানে পাতাং উড়াবে। পাতাং মানে ওই যে আকাশে যে গুড্ডি গুলো উড়ায়। তো আমি তোমাদেরকে মানে আকাশে দেখাচ্ছি কিছু জিনিস, আপনারা দেখতে পারবেন। কোনটা দেখাই। হ্যাঁ, এই যে গাইস, এই যে। তো আপনারা দেখতে পারলেন আমাদের রুম। এবার আমি তোমাদেরকে দেখাবো মানে প্রবাসীরা কিরকম করে গোসল করে, কোথায় কোথায় থাকে না থাকে, সবকিছু দেখাবো। তো চলো। তো গাইস, এইবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি প্রবাসী ভাই ব্রাদার কোথায় গোসল করে, কিরকম করে, কত কষ্ট করে। কারণ ভাই, আশেপাশে অনেক কাঁচরা পুচরা থাকে না, মানে এগুলো জিনিস আমি দেখাতে চাইনি, তারপর দেখাতে হচ্ছে প্রবাসের জীবনযাপন কি রকম। অনেক মানুষই বলে যে প্রবাসীর মধ্যে অনেক মজা, প্রবাসে অনেক মজা, কিন্তু ভাই এখানে কোনো মজা না, ঠিক আছে? এইখানে শুধু প্যারা আর জ্বালা আর কষ্ট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, শুট করে ভিডিওটা আমি বানাচ্ছি, ঠিক আছে? এই যে গাইস, এই দেখো প্রবাসী ভাই ব্রাদার এইখানে আমাদের সবগুলো মানে গোসল করতেছে এইখানে। গাইস, এইবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের কাজের জায়গাটা। কারণ আমি এমন একটা জায়গায় আছি যেখান থেকে মানে সবকিছু দেখা যাবে ভালো করে। তো আমি কাজের জায়গাটা প্রথমে দেখাচ্ছি। এই যে আমরা এখানে রোজ দিন কাজ করতে আসি, এইখানে অলরেডি কাজ চলতেছে, মানে ছুটি বলতে আজকে কিছু ভাই ব্রাদার কাজে আসে। আর দেখো গাইস, ওইদিকে গুজরাটে যে উৎসব মানানো হচ্ছে গাইস। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি গুজরাটে কিরকম করে উৎসব মানানো হয় পাতাং উড়িয়ে। তো এই দেখো, এইখানে অনেক ভাই ব্রাদার আমাদের বলতে সরি, এইখানে সব গুজরাটের ভাই ব্রাদার সবগুলো পাতাং উড়াচ্ছে। আরো ওই দিকেও আছে। তো এইরকম করে এই জায়গায় উৎসব মানানো হয়, তার কারণে আজকে আমাদের ছুটি হয়েছে, ঠিক আছে? তো এইবার আমি তোমাদেরকে দেখাতে চলেছি ওইদিকে আমাদের মানে বাথরুমটা আছে। বাথরুমটা যে কি রকম আমি তোমাদেরকে দেখাই ছাড়বো, কারণ এই জিনিসটা দেখাতে লাগবে আমাকে।
অনেক ভাই ব্রাদার মেসেজ করে কমেন্ট করে যে আমি তোমাদের ওইখানে যাব, আমাকে কাজে নাও। তো গাইস আমি তার জন্য এই ভিডিওটা বানালাম, কারণ এইখানে অনেক অসুবিধা আছে, পানির অসুবিধা, মনে করো তোমার মানে সব দিক দিকে অসুবিধা আছে। চলো দেখাচ্ছি। কি দেখলেন তো আমাদের বাথরুম কি রকম? আমরা কাজ করি ওইদিকে, হ্যাঁ মানে কাজ করি ওইদিকে আমরা থাকি। আমাদের বাথরুম আসতে হয় আধা কিলোমিটার, সরি এটা মানে ভুল ছিল, আধা কিলোমিটার না, মানে অনেক দূরে একটা আসতে হয়। তো এইখানে বাথরুমে কোনো পানি নাই, ওইখান থেকে পানি মানে উবাই নিয়ে আসতে লাগে, ঠিক আছে। তো এই যে বাথরুমের অবস্থা তো আমি দেখাইলাম, এই দেখো বাথরুমের অবস্থা দেখো, এইখানে জঙ্গল ফঙ্গল, সাপ পোকামাকড় কত কি যে থাকে। এইসবের মনে করো চাপ নিয়ে আমরা এত কষ্ট করে এইখানে থাকি। তো আমার এইখানে যারা যারা আসতে চান আমি তাকে ভাই সোজাসুজি মানা করে দেবো, কারণ এইখানে আসবেন না কেউ, মানে আমার জন্য। অনেকেই আমাকে বলছে যে আমি তোমার এখানে যা কাজ করবো তোমার সাথে, কিন্তু ভাই আমি মানা করে দিচ্ছি এইখানে আসবেন না, ঠিক আছে। তো গাইস আজকের ব্লগটা এতটুকু আমি রাখবো। আর কথার মধ্যে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় মাফ করে দিবেন, কারণ ভাই নতুন নতুন ব্লগ বানা শুরু করছি। হ্যাঁ হয়তো একটু অসুবিধা মানে সরি একটু হয়তো একটু মানে উল্টা পাল্টা কথার মধ্যে হয়। তো গাইজ এগুলো মানিয়ে নেবেন, কারণ ইনশাল্লাহ একদিন আমি ভালো ভালো কথা বলতে পারবো, গুছিয়ে কথা বলতে পারবো, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। ব্লগটা কেমন হবে জানি না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।